হ্যালো বন্ধুরা, সকলকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি। আশা করি সকল বন্ধুরা ভালোই আছেন। আমরা একটু ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, তাই কন্যগো স্টেশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমরা যাব আজকে ইকো পার্ক। তো ভাই, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তো চলুন দেখাই সবটাই। ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে পড়লাম। তবে এই বাসেই আমরা ইকো পার্ক পৌঁছে যাব। আমরা এখন আছি হুগলি সেতুর ওপরে। তো এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। আমরা গঙ্গার ওপর থেকেই যাচ্ছি। আমরা আছি এখন হুগলি সেতুর ওপরে। তো বাস এখানে একটু দাঁড়িয়েছিল জ্যাম থাকার জন্য। তো আমি দক্ষিণেশ্বরের মন্দিরটা একটু ভিডিও করে নিলাম। তো আমরা এখন পৌঁছতে বেশ দেরিই আছে। তো একটু বসে বসে বাইরের সৌন্দর্য দেখি। অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। দিন নয়, বছর বলতে পারেন। অনেক বছর পরেই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। বাস থেকে নেমে আমরা আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা দিয়ে আমরা ইকো পার্কের একদম সামনে চলে যাব। তো মেয়ে একটু বায়না ধরেছে এক্সিলেটারে চড়বার জন্য। তো ওর বাবা ওকে নিয়ে একটু এক্সিলেটারে চড়ে নিল। তো ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্কের গেটে। বাইরেটাই এত সুন্দর, না জানি ভেতরটা আরও কত সুন্দর হবে। ইকো পার্কে প্রবেশ করতে একটি প্রবেশ মূল্য লাগে, মাথা পিছু 30 টাকা করে। তো আমার হাজব্যান্ড ওর টিকিটটা কেটে নিয়েছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো চলুন যাই। দেখুন, সবুজে সবুজ, দারুণ লাগছে। মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজের সমাহার। খুব ভালো লাগছে। গেটের সামনেই টয় ট্রেন আছে। তা আপনারা চাইলে টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটি ঘুরে দেখতে পারেন। আমি যতদূর জানি ইকো পার্ক হেঁটে একদিনে দেখা সম্ভব নয়। তো আমরা আজকে হেঁটেই ঘুরবো, যতটা পারবো আর যত তাড়াতাড়ি সম্ভব। তো চলুন, সামনে দেখুন লালে লাল, এত ভালো লাগছে ফুলগুলো। প্রবেশ করার সাথে সাথে আমার মেয়ে আমসত্ত্ব খাবার বায়না ধরেছে। অ্যাকচুয়ালি আমসত্ত্বটা আমার ব্যাগেই ছিল। আসার সময় ও ভাইয়ের কাছে আবদার করেছিল আমসত্ত্ব খাবে। তো ওটা এখন ব্যাগ থেকে বের করে ও খাচ্ছে। আমাদেরও দিয়েছে ভাগ। আর এটা দেখুন, এত বড় একটা ঝিল, আর এটারই পাশ মানে পুরোটা ঘিরেই এই ইকো পার্কটা। এই ঝিলের মধ্যে বোটিং করার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে বোটিং করতেই পারেন। তো আমরা আজকে বোটিং করব না, আমরা হেঁটেই ঘুরব। দেখুন তো কাঞ্চন ফুলগুলো কি দারুণ লাগছে, এত সুন্দর পরিবেশটা। আর সবাই ছোটোখাটো পিকনিকের মতোই, মানে খাওয়ার বাড়ির থেকে নিয়ে এসে ভেতরে বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসার কারণে কোনো খাবার রেডি করে নিয়ে আসতে পারিনি। আমরা এখান থেকেই টুকটাক কিছু খেয়ে নেব। আর আসার সময় আমরা খেয়ে এসেছিলাম। তো চলুন, আমরা এখন পুরো ইকো পার্কটি ঘুরে দেখাবো আপনাদের সকলকে। যত দূরই চোখ যাচ্ছে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, এত দারুণ লাগছে, কিছু বলে বোঝানোর ভাষাই ছিল না। তো আমরা এগিয়ে যাচ্ছি যেখানে সপ্তম আশ্চর্য আছে। ছোটোখাটো জায়গাগুলোর মধ্যে আর ঢুকে সময় নষ্টটা করলাম না, তাই সামনে এগিয়ে গেলাম। সামনে এসে দেখি লম্বা লম্বা বেশ 3-4টে জিরাফ। তো আমার মেয়ে তো দেখে ব্যাস, ও খুব খুশি। চিড়িয়াখানার জিরাফের গায়ে তো আর হাত দেওয়া যায় না, যেহেতু এগুলো স্ট্যাচু, তাই এদের গায়ে হাত দিয়ে ও বেশ খুশি। তো আমরাও এর তলা থেকেই চলে যাচ্ছি। তো সামনে এগিয়ে
যে জায়গাটা বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা না বিশ্রামালয়। মানে চারিদিকে ঘোরার পর কেউ যদি ক্লান্ত হয়ে যায়, খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এই ঘরগুলোতে বসার জায়গা আছে, তো ওখানে বসে নেয়। তো আমরা যেহেতু মাত্রই ঢুকেছি, সেহেতু আর বসলাম না, আমরা একটু এগিয়ে চলছি। তো এখানেও একটু ভিডিওটা করে নিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছে। তো না আসলে বুঝবেন না। আবার জঙ্গলটা দিয়ে যেতে যেতে দেখছি, এই যে দেখুন মমি দাঁড়িয়ে আছে ওখানে, হরিণ দাঁড়িয়ে আছে। দেখুন আমার মেয়ে হরিণের পিঠে উঠে বসে আছে। ও যে কি দুষ্টুমি করেছে, আর আমি এই সাদা প্যান্টটা ওকে পরিয়ে নিয়ে এসে সত্যি আমি অনেকটাই ভুল করে ফেলেছি। ও এখন হাতির সামনে এসে ফটো তুলবে, ও হাতিকে ধরবে, তাই এখানে কিছুক্ষণ সময় আমাদের কাটাতে হলো। এখন চলে এসেছি আমরা ভাস্কর্য বাংলার ঐতিহাসিক উদ্যান। তো এখানে প্রবেশ করে বেশ ভালোই লাগছে। দেখুন তো এখানে আপনাদের কেমন লাগে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যত মনি ঋষিরা আছেন তাদের প্রত্যেকেরই এখানে ছবি করা আছে, মানে খোদাই করে দেওয়ালের গায়ে তাদের ছবিগুলো করা আছে। এছাড়া যত বিদ্রোহ হয়েছিল বা যুদ্ধ হয়েছিল বাংলায়, তাদের সমস্তটাই এই দেওয়ালে তুলে ধরা হয়েছে। তবে জায়গাটা বেশ সুন্দর। আমরা যখন ছোট ছিলাম তখন ইতিহাস বইয়ের পাতায় যা যা পড়েছিলাম, ঠিক এখানেও সেভাবেই তুলে ধরা আছে। বাচ্চারা দেখলে তাদের অবশ্যই তাদের বইয়ের কথাটা মনে পড়বে, যে এইভাবেই তাদের মুনি ঋষিদের ছবিগুলো বইতে দেওয়া আছে, আর যত বিদ্রোহ হয়েছিল সেগুলো দেওয়ালের গায়ে খোদাই করা আছে। তবে হ্যাঁ, আপনাদের এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে। আপনারা বাচ্চাদের নিয়ে একবার হলেও ইকো পার্ক ঘুরে যাবেন। আমার হাজব্যান্ড তো খুব খুশি, মেয়ে, হাজব্যান্ড, আমি, ভাই আমার আগে দেখে গেছে, তাই ওর তো মানে একটা নতুন কিছু দেখার যে উচ্ছ্বাস সেটা ছিল না। কিন্তু আমাদের সাথে যেহেতু ও এসছে, আর যেহেতু গুবলু ছিল, ওরও খুব ভালো লাগছিল, ও ভিডিও করলো পুরোটাই। আর আমার মেয়ে যা দুষ্টুমি করেছে না, তা বলার বাইরে। তো চলুন আমরা এখন অন্য একটি জায়গায় যাব। পাশেই ছিল হেলিকোনিয়া গার্ডেন। এই গার্ডেন পুরো সবুজে সবুজ, দারুণ লাগছিল। সুন্দর করে চারদিকে গাছ লাগানো, মনে হচ্ছে যেন কোনো একটি সবুজের দেশে ঢুকে পড়েছি। সামনেই একটি ছোট পুকুর আছে, আর ওপারে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল একটি ঝর্ণা। তো এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। তো আমরা এখানেও বোটিংটা করলাম না। তো আমরা যত তাড়াতাড়ি ওই সপ্তম আশ্চর্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই ছোটোখাটো যে জায়গাগুলো আছে টুকটুক করে একটু হেঁটে দেখে নিচ্ছি। একটু বসতেও ইচ্ছা করছিল, কিন্তু বসলে যে সময়টা নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমরা ওদিকে সময়টা পাবো না। তাই ভাবলাম হেঁটেই সম্পূর্ণটা ঘুরে দেখি। তো আমরাও এইরকম আর 5 জনের মতো না বসে হেঁটে হেঁটেই জায়গাটা ঘুরে দেখছি। পুরো ঝাউ গাছে ভর্তি, দারুণ জায়গা। সত্যি বলছি, আপনারা না বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য একদিনের জন্য ইকো পার্কে চলে আসুন। সত্যি সুন্দর জায়গা, বাচ্চাদের খেলার জন্য পুরো উপযুক্ত। এখানে দোলনা, স্লিপ, মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট পার্ক করা আছে, যেখানে বাচ্চারা কখনো বোরিং হবে না। তো আপনারা অবশ্যই বাচ্চাদের নিয়ে একবার হলেও ইকো পার্ক ঘুরে যাবেন। সামনেই দেখতে পাচ্ছি একটা গোল, মানে অর্ধগোলাকার কিছু একটা রয়েছে। তো ভাবছি ওটার ভেতরে একটু প্রবেশ করে ফেলবো। তো দেখলেন তো স্টুডেন্টরাও বেরোচ্ছে ওখান থেকে, তার মানে আজকে নিশ্চয়ই স্টুডেন্টরা এসছে এখানে। তো চলুন দেখা যাক।
ঘরটার মধ্যে ঢুকিয়ে দেখি ফান গাছে ভর্তি। তবে হ্যাঁ, বিভিন্ন প্রজাতির ফান গাছ এখানে। হ্যাঁ, ওই যে বড় যে গাছটা দেখা যাচ্ছে না, ওটা না পরগাছা। জানেন তো, আমাদের উত্তরবঙ্গে আমরা এই গাছটা ছোট ছোট পুরো গাছগুলো, বড় যে গাছ হয় সুপারি গাছ, নারকেল গাছ, এই গাছগুলো না ওই আমাদের ওই গাছের মধ্যে দেখতে পাই। এগুলো পরগাছা ফান। তো এখানে দেখছি টবে লাগানো আছে। হ্যাঁ, যদিও এটা দক্ষিণবঙ্গের নয়, হ্যাঁ ওটা মানে কালেক্ট করা। যাই হোক, দেখে খুব ভালো লাগছে যে নিজের জায়গায় কিছু গাছ আমরা এখানেও পেয়ে গেলাম। এই দেখুন, সমস্ত গাছগুলো সুন্দর করে লাগানো আছে। আর এটা না যেহেতু মানে ঘেরাও করা, সূর্যের আলোটা কিন্তু এখানে ঢুকছে। এটা একটা বস্তার মতো, যে নেটগুলো হয় ঠিক ওই নেটগুলো দিয়ে এটা ঘেরাও। এই দেখুন, বললাম না সব স্কুলের স্টুডেন্টরা আজকে এখানেই আছে। এই দেখুন, দিদি ভাইরাও আছে ওদের সাথে। জানি না কোন স্কুল, আমি আর জিজ্ঞাসা করলাম না। তো আবার সামনে এগিয়ে যাচ্ছি। জানেন তো, এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, 50 টাকা করে নেয়, দুজন করে চালাতে পারে। আবারও স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেল। তো সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছি ভিড়টা দেখছি একটু বেশি। তাহলে আশেপাশেই মনে হচ্ছে সপ্তম আশ্চর্য এখানেই আছে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আপনারা চাইলে অবশ্যই একবার ঘুরে যাবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশেষে চলে এসেছি সেই সপ্তম আশ্চর্যের সামনে। ভাই বলল, দাঁড়া দিদি, আমি টিকিট কেটে নিয়ে আসি, কারণ এখানে প্রবেশ মূল্য লাগে। তো বেশি লাগে না, 30 না 40 টাকার মতো প্রবেশ মূল্য লাগে, আর স্টুডেন্টদের জন্য ছাড়। তো প্রথমেই চলে এসেছি পিরামিড দেখতে। দেখুন, মিশরের সেই পিরামিড। তো আমরা এখানে কিছুক্ষণ ফটো সেশনও করে নিলাম, আর ভেতরে একটু দেখে নিলাম যে কি আছে। তো চলুন আপনাদেরও দেখাই। ভেতরটা বেশ সুন্দর, চারদিকে লাইট টাইট দেওয়া আছে দিনের বেলাতেই, কারণ ভেতরটা আলো প্রবেশের কোনো জায়গা নেই। দেওয়ালের গায়ে দেখুন মিশরীয় সভ্যতার কিছু নিদর্শন দেওয়া আছে, আর এখানে একটি মমি রাখা আছে। তো আমরা সেটা ভালো করে দেখে নিলাম। আমার মেয়ে তো পুরো পর্যবেক্ষণ করলো, যাকে বলে। আচ্ছা চলুন, ভেতরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, অসম্ভব গরম। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হাজারদুয়ারির দিকে। দেখুন সামনের ব্রিজটা কত সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম, প্রচুর ফটো তুলেছি। আরও যে কত ফটো তুলবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মেয়ে যেহেতু ওখানে দাঁড়িয়েছে, আমি একটু ওকেই ভিডিও করলাম। ওকে কিন্তু ভিডিও করা বড্ড মুশকিল। তাহলে চলুন প্রবেশ করা যাক হাজারদুয়ারিতে। তো আমরা এই হাজারদুয়ারিটা পুরোটাই ঘুরে পরে চলে যাব চীনের প্রাচীর। ওটাও এখানে বানানো আছে, এর পাশেই সেটা রয়েছে। তো আমরা আগে হাজারদুয়ারির ভিতরটা একটু ঘুরে নিই। মেয়ে তো খুব খুশি হয়ে গেছে, এত সুন্দর ওর মানে জায়গাটা এত ভালো লেগেছে, ও বেরোতেই চাচ্ছিল না। ভাবছে এই পাশ থেকে ঢুকবো, পাশ থেকে বেরোবে। তো আমাদের সময় নষ্ট করলে তো আরও বাকি জিনিসগুলো দেখতে পাবো না। তাই চলে আসলাম চীনের প্রাচীরে। চীনের প্রাচীরে প্রচুর ভিড়, শুধু স্টুডেন্টদের। তো এই প্রাচীর থেকে ওপাশে মানে অনেকটা জায়গা নিয়ে এই প্রাচীরটি, তবে বেশ ভালো লাগলো। দেখুন
তা চলুন এরপর আর কোথায় কোথায় কি কি দেখা যায় সবটাই আপনাদের ঘুরে দেখাবো। তবে তাজমহল তো অবশ্যই দেখাবো। তো চলুন, এদিকে না অনেক খাবারের দোকান আছে, তো চাই একটু কিছু খেয়ে ফেলি। এখানে পাপড়ি চাট, ভেলপুরি আর ঝালমুড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তবে এমন লোভনীয় খাবার দেখলে কে আর সহ্য করতে পারে বলুন? আমি তো পাপড়ি চাট নিয়ে নিয়েছি, বেশ অনেক দিন পরে পাপড়ি চাট খাবো। তো মেয়ে সবাই মিলেই আমরা পাপড়ি চাটটাই নিয়ে নিলাম। তো খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি সোজা তাজমহলে। তো দেখুন, মনে হচ্ছে অরিজিনালি তাজমহল। মেয়ে তো দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, আর আমরা ভাবছি উপর থেকে একটু রিলস টিলস বানিয়ে নেব, একটু ছবি তুলব। তো ভাই নিচে দাঁড়িয়ে আছে, এখন আমরা একটু ফটো সেশন করব। অবশেষে আমাদের ছবি তোলা আর রিলস বানানো শেষ। তো এখন আপনাদের এই চারপাশটা ঘুরে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন। এখনও কাজ চলছে, অ্যাকচুয়ালি পুরো এখনও কমপ্লিট হয়নি। তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন যেমন তো এসেছেই, সঙ্গে স্কুলের স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, কোনো কমতি নেই। তবে খুব ভালো লাগছে, ফাঁকা থাকলে অতটা ভালো লাগতো না। তো এটা মাঝখানে আর চারপাশে বিভিন্ন অন্যান্য সপ্তম আশ্চর্যের জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, এখন আমরা আরও অন্য জায়গায় যাব। তো চলুন। এরপর চলে যাচ্ছে যে স্ট্যাচু করা আছে যিশুর, তো ওখানে আমরা কিছু রিলস টিলস বানিয়ে তারপরে ওই আশেপাশে একটু ঘুরে চলে এসেছি। তো এখন আমরা পাশে আরেকটি আশ্চর্যে যাচ্ছি, জানি না এটার নাম কি, আমার তো জানা নেই, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে কি বলে। হ্যাঁ, তো চলুন যাই ভেতরের দিকে। বেশ সূক্ষ্ম হাতের কাজ করা, দেখুন এত ভালো লাগছে ভেতরটা। পাথর খোদাই খোদাই করে এই সব মূর্তিগুলো বানানো হয়েছে এবং দেওয়ালের গায়ে অসংখ্য ছোট ছোট ছবি রয়েছে। তো ওই দিক থেকে বেরিয়ে আমরা একটি ঝর্ণা দেখতে পেলাম আবারও, মানে কৃত্রিমভাবে। তো এখানে সবাই ফটো সেশন করছে, আমরাও কিছুটা ফটো তুললাম। তবে রাতের দিকে এখানে ফোয়ারা ওঠে, এটা বোঝা গেল। আর এখানে না পুরো পার্কটাতে ছোট ছোট করে অনেক লাইট দেওয়া আছে, তবে বেশ ভালো লাগছিল। আমরা আবার চলে এসেছি সেই পিরামিডের সামনে। তো এখানে দেখুন ওর বাবা বসে আছে আর মেয়ে ওর বাবাকে ছবি তুলে দিচ্ছে, আবার মেয়ে বসছে তো বাবা ছবি তুলে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আমিও কিছুক্ষণ এটাকে মানে একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। পরে আবারও ইকো পার্কের পার্ট 2 ভিডিও নিয়ে আসব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভরাত্রি।